আমার পেছনে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, যে স্থানটি দেখতে পাচ্ছেন, সেটি দেখে প্রাথমিকভাবে আপনাদের মনে হতে পারে যে এটি শাসক দল বিজেপির কোনো পার্টি অফিস হবে বা কোনো নিজস্ব বিল্ডিং হবে যার রং করা রয়েছে গেরুয়া। কিন্তু আপনারা অনেকেই শুনে অবাক হতে পারেন যে এই জায়গাটি পার্টির কোনো রকম অফিস নয়, তাদের কোনো বিল্ডিং নয়। এই জায়গাটি হচ্ছে ত্রিপুরার অন্যতম শক্তিপীঠ উদয়পুর স্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির প্রাঙ্গণ। যে মন্দির প্রাঙ্গণ, যে শক্তিপীঠের যে মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য বহু বহু বছর আগে, 5 শতাধিক বছর পুরনো এই মন্দির, যার রং কিন্তু ছিল লাল রক্ত জবা যে ফুল, সেই ফুলের রং। সেই রং কিন্তু এত বছরে কখনোই পাল্টায়নি। সেটা হোক বাম আমলে কিংবা মাঝখানে যে বেশ কয়েক বছর কংগ্রেসের শাসন ছিল ত্রিপুরা রাজ্যে, তখনও কিন্তু এই রং পাল্টায়নি। কিন্তু বর্তমান সময়ে বিজেপি শাসিত ত্রিপুরায় যখন মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের এই মন্দিরের সংস্কার কাজ চলছে, সেই সংস্কার কাজের প্রায় শেষ পর্বে আমরা দাঁড়িয়ে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে সংস্কার কাজের পর যে রং করা হয়েছে সেখানে দেওয়া হয়েছে গেরুয়া রং। 1501 খ্রিস্টাব্দে তৎকালীন মহারাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ মূলে ত্রিপুরার উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরীর এই মন্দির স্থাপন করেন। কালের পরিবর্তনের সাথে সাথে এই মন্দিরের বহু সংস্কার হয়েছে। কল্যাণ সাগর দিঘি প্রসাদ বিতরণ ও মন্দিরের সার্বিক পরিকাঠামো সময়ে সময়ে বদল ঘটেছে, কিন্তু একটা জিনিসের বদল কোনো কালেই ঘটেনি, তা হচ্ছে মায়ের এই শক্তিপীঠের রং। রক্তজবা ফুল মায়ের অত্যন্ত প্রিয়, আর তাই সেই রক্তজবা ফুলের রঙেই মায়ের মন্দিরের রং করা হয়। বর্তমান বিজেপি সরকারের আমলে প্রায় 37 কোটি টাকা ব্যয় করে প্রসাদ প্রকল্পের আওতায় মন্দিরটির সংস্কার কাজ সম্পূর্ণ হতে যাচ্ছে, আর তাতেই দেখা গেল রঙের বদল। 5 শতাধিক বছর পুরনো এই মন্দিরে আচমকা এত বছর বাদে এই বদল ঘটানোর বিষয়টি বহু ভক্তপ্রাণ মানুষের কাছে দৃষ্টিকটু বিষয়। প্রত্যেক ধর্মই নিজস্ব একটি রঙকে তাদের প্রতীকী হিসেবে বেছে নিয়েছে বটে, তবে এটাও ঠিক যে রঙের কোনো ধর্ম হয় না। তথাপি বিজেপি দলের পতাকা থেকে শুরু করে সনাতনকে গৈরিক বর্ণে প্রচার করার প্রসঙ্গ টেনেই এখন প্রশ্ন উঠছে, তবে কি ক্ষমতাসীন সরকারের প্রতীকী রঙেই রাগানো হলো শক্তিপীঠের এই পবিত্র মন্দির প্রাঙ্গণ? এই রঙের তাৎপর্য কি? কেন মায়ের মন্দির প্রাঙ্গণে গেরুয়া রং দেওয়া হলো, রক্তজবার রং নয় কেন? তাছাড়া ভক্তপ্রাণ ত্রিপুরাবাসী সর্বদা মায়ের মন্দিরকে যেভাবে দর্শন করে আসছেন, তাতে এত বড় বদল অনেকের কাছেই মর্মান্তিক। সামাজিক মাধ্যমেও তা নিয়ে বরাবরই প্রতিবাদ করছেন সচেতন সাংস্কৃতিক ও রাজনৈতিক উভয় মহল। একইভাবে এর তীব্র প্রতিবাদ জানিয়ে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলছেন শুনুন ওনার বক্তব্য। একটা বিষয় আমাদের চোখে পড়লো যে মন্দির নগরী উদয়পুরে যে শক্তিপীঠ রয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে সংস্কার কাজ প্রায় শেষের পথে, দেখা গেছে যে এই মন্দিরের সংস্কার কাজের পর যে রংটা করা হয়েছে সেটা লাল রং, যেটা এত বছর ধরে চলে আসছে, পরিবর্তন করে সেটাকে গেরুয়া রং করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটা জনমনে বা ভক্তদের মধ্যে কোনো রকম প্রভাব ফেলতে পারে? নিশ্চয়ই সেখানে ভক্তদের মধ্যে একটা সাংঘাতিক সেখানে প্রতিক্রিয়া সেখানে তৈরি হয়েছে, কারণ বরাবর এই মা ত্রিপুরেশ্বরীর মন্দিরের প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষের আছে, এখনও আছে, ভবিষ্যতেও সেখানে থাকবে। কারণ এই মন্দিরের চিরাচরিত যে কালারটা ছিল মন্দিরে, সেটা হচ্ছে জবা ফুলের কালার। কিন্তু আমরা দেখলাম বিজেপি আসার পর সেখানে এই নতুন যে মন্দির সেখানে তৈরি করা হচ্ছে, সেখানে গেরুয়া রং সেখানে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত সেখানে দুর্ভাগ্যজনক এই সমস্ত তাদের এই কাণ্ড কারখানায়, কারণ তারা এমন ভাব দেখাচ্ছেন ভারতীয় জনতা পার্টি যে হিন্দু ধর্মের তারা সেখানে ঠিকা নিয়ে সেখানে রেখেছেন। তারা যেটা বলবেন সেটাই ধর্ম, যেটা বলবেন সেটাই মন্দিরে সেখানে হবে। এটা এই রাজ্যের মানুষের সেখানে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মনে যথেষ্ট সেখানে আঘাত লেগেছে। আমরা দাবি করব এই ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন, যারা প্রশাসনিক তদারকি করছেন এই মন্দিরের, যে অবিলম্বে এই যে মার যে কালারটা ছিল মন্দিরের জবা ফুলের কালার, সেই কালারটা সেখানে আপনারা ফিরিয়ে আনুন। এই অনাচার সেখানে ভগবানও কিন্তু সইবে না। যে অনাচার আপনারা শুরু করেছেন ধর্মের নামে, যে বজ্জাতি সেখানে দেশের মানুষের সাথে করছেন, ভগবানও কিন্তু আপনাদের সেখানে ক্ষমা করবেন। মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে গেরুয়া রং করার বিষয়টি আদৌ কতটা যৌক্তিক?
দেবীর অন্যতম জাগ্রত এই শক্তিপীঠে এত বড় বদল কি ৪১ লক্ষ ত্রিপুরাবাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে? আপনার কি দৃষ্টিভঙ্গি এই গোটা বিষয়কে ঘিরে? জানান কমেন্টে।